হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানি মেমোরিতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। তো দেখতে দেখতে তো শীতের সময় চলে আসলো। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম যে আমার পাখিগুলোকে আমি কিভাবে শীতের দিনে যত্ন নিচ্ছি। তো আমরা যারা পাখি পালি সবাইকেই বলি যে সবাই আমরা পাখিদেরকে যারা বারান্দায় পাখি পালি বা কোথাও ছাদের উপরে পাখি পালি, তো এই শীতের সময় খুব আমাদের শখের পাখিগুলোকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে যেন ওদের ঠান্ডা না লেগে যায়। আবার ঠান্ডা লাগলে সেই ওষুধ খাওয়াতে হবে। তো যেহেতু ব্রিডিং সিজনে মাশাআল্লাহ দিলে আমি দুইটা বাচ্চা পেয়েছি। আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটার বয়স 1 মাসের উপরে হয়ে গেছে। তো এখনও পালক ভালোভাবে উঠেনি, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এই শীতের মধ্যে আসলে আমি কিভাবে আমার পাখিগুলোকে যত্ন নিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো দেখি আমার বাচ্চাগুলোর অবস্থা কী। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার এই যে দুইটা বাচ্চা এবার হয়েছে, এই ব্রিডিং সিজনে ফার্স্ট বাচ্চা আমার দুইটা। তো এই বড় বাচ্চাটা মোটামুটি পাখার চলে আসছে, তো এখনও বুকে বা পশম এখনও আসেনি, মাথায় পশম চলে আসছে। 1 মাসের উপরে ওদের বয়স, কিন্তু এখনও কেন পুরো শরীরে এখনও পশম আসে নাই বুঝতেছি না। তো কেউ যদি এক্সপার্ট যারা আছেন তারা একটু শেয়ার করবেন আমার সাথে যে এগুলো আসলে তাড়াতাড়ি পালক ওঠার জন্য কোনো মেডিসিন খাওয়াতে হবে কি না। তো আমার আগের পাখিগুলো তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই সব ফেদার উঠে গেছে, যেমন ওই একটা বড় হয়েছে পুকুমিয়া, ওর 1 মাসের মধ্যেই সব কিছু উঠে গেছে, কিন্তু ওদেরটা কেন উঠতেছে না জানি না। আর এদের মিউটেশনটাও একটু আমাকে জানিয়ে যাবেন সবাই যে আসলে এদের মিউটেশনটা কি ভালো মিউটেশন না নর্মাল মিউটেশন। মাশাআল্লাহ দিলে ওরও মোটামুটি পাখা চলে আসছে, বাট গায়ের পশম এখনও ওঠেনি। তো দেখা যাক, সামনে মনে হয় দ্রুত চলে আসবে। মাথাও পশম উঠে গেছে পুরোপুরি। এখন দেখি ওদের কী অবস্থা হয়। তো এই শীতের মধ্যে ওদের খুব ভালোভাবে টেক কেয়ার করতে হবে, সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব যে আসলে কিভাবে ওদেরকে টেক কেয়ার করা হয়, আমি কিভাবে করছি আর কি। আসলে এই টেক কেয়ারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু গ্যাপ থাকে, আপনারা যারা এক্সপার্ট আছেন আমাকে একটু জানাবেন যে আসলে কিভাবে তাদেরকে রাখা দরকার। আমি মোটামুটি আমার দিক থেকে চেষ্টা করেছি অনেক। তো এদের ব্রিডিং সিজনে ভালোভাবে খাবার দাবার থেকে শুরু করে ওদের যত্নের কোনো কমতি রাখিনি। তো এবার চিন্তা করেছি যে এবার বাচ্চাগুলো বড় হয়ে গেলে এই দুইটাকে রেস্টে দিব। তো এই হচ্ছে আমি দেখেন যে কিভাবে আসলে এদেরকে যত্ন নিচ্ছি। এখানে আমার এই গেঞ্জি, পুরাতন গেঞ্জি যেটা ছিল ওগুলা দিয়ে আমি একটা সেটআপ তৈরি করেছি যে এখানে মোটামুটি বাইরে থেকে যেন ঠান্ডা বাতাসটা যেন সরাসরি ওদের গায়ে না লাগে। নিচেরগুলোও সেমভাবেই দিয়েছি, শুধু যেখানে যে বক্সটার ভিতরে আর কি ওরা বাচ্চাগুলা থাকে ওইটা শুধু ঢাকিনি, কারণ ওটা গরম হয়ে গেলে হয়তো ওদের নিঃশ্বাস বা বাতাস অক্সিজেন যাওয়া আসা করার একটা সমস্যা হতে পারে। তো তাই এইভাবে রেখেছি। তো দেখেন সবাই আমার এই সেটআপটা এইভাবে করেছি। তো এই শীতের মধ্যে কেমন হলো সবাই একটু জানিয়ে যাবেন। আর যদি কোনো ভালো পরামর্শ থাকে সেটাও আপনারা দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।